বেদু কিন্তু আরও ছোটোবেলার থেকেই শাক আর সবজি খেতে খুবই ভালোবাসে, তাই আমি চেষ্টা করি প্রতিদিনের খাবারের মধ্যে সবজি আর শাকটাকে রাখার। তো সবজি তো প্রতিদিনই অ্যাভেলেবেল থাকে, শাক তো সবসময় ভালো পাওয়া যায় না, আর ভালো পাওয়া গেলেও হয়তো আনার প্রবলেমের জন্য আর আনা হয় না। তাই যখন শাক আনে আমি কিন্তু ওর জন্য 1-2 আঁটি ফ্রিজে রেখে দেই ভালো করে, যাতে 2-1 দিনও খেতে পারে। এখন তো তাও 1-2 দিন পর পর দিলেও ও তেমন কোনো প্রবলেম করে না। আগে যখন ওকে খেতে বসাতাম তখন ও শাকের জন্য ঝামেলা করতো। তাই আমি কি করতাম, বিট কুচি কুচি করে ওটাকে আমি সামান্য ঘি বা বাটার দিয়ে হালকা হালকা করে ভেজে দিতাম, ওটাকেও শাক ভেবে খেত। বা যদি অন্য কোনো বটবটি বা বিনস, ওটাকে আমি শাক বলে খাওয়াতাম, ওকে ওটা ভেজে দিতাম। আর বেদু সলিড খাওয়া যখন শুরু হয়েছে, তারপরে কিন্তু ওকে আমি দুবেলা খিচুড়ি দিতাম। ডাক্তার বলেছিল খিচুড়ি দেওয়ার জন্য, ওকে আমি দুবেলায় খিচুড়ি দিতাম। এখন ওকে এই এক মাস থেকে ভাত, ডাল, সবজি আলাদা আলাদা করে দেই টেস্ট বোঝানোর জন্য। আর বেশিরভাগ চেষ্টা করি খিচুড়ি করে দেওয়ারই, কারণ সব সবজি দিয়ে খিচুড়ি খেতে কিন্তু বেদু খুব ভালোবাসে। মাঝে মাঝে ডালটা চেঞ্জ করি। তো আর যদি পাতে যদি শাক থাকে না, তাহলে ও শুধু বারবার শাকটাই দেখিয়ে দেয়। আর ওকে আমি ব্ল্যাকমেল করে করে খাওয়াই যে আগে এটা খাও, পরে শাকটা দিব। আর আমি সব সময় সবজিগুলোকে একটু বড় বড় করে কাটি, যাতে ও চিনে চিনে খেতে পারে। আর ওকে আমি যতবার খাওয়াই ততবার ওকে আমি বলে বলে দেই এটা এই সবজি, ওটা ও সবজি, যাতে ওর মনে থাকে। আর এই বিটটা দিয়ে যখন ও দেই তখন ও ভাবে যে এটা কিন্তু ওকে আমি লাল শাক দিয়েই দিচ্ছি। আর ও বারবার শাক চাচ্ছিল জন্য কিন্তু আমি একবারে শাক আর খিচুড়ি সব একসাথে মেখে নিয়েছি। আর আজকে তার সাথে ছিল আলু, করলা আর ঢেঁড়স ভাজা। ও করলা ভাজা খেতেও খুব ভালোবাসে। আর শাকটা দিয়ে পুরো ভাতটাকে মেখে নিলাম। ও ভাবলো যে শাক তো শেষ, তাই এখন কিন্তু চুপচাপ খেয়ে নেবে আর ঝামেলা করবে না। আর শাকটা পাতে থাকলে কিন্তু বারবার কিন্তু খালি শুধু শাকই যেত।